শুনো শুনো গো দাদা সবারে জানাই, ওরে পক্ষ আর বিপক্ষ সারা কবি চলবে নাই। হবে কি মা? কারণ কবি গান শুনেছেন, যদিও গতবার না হয়ে থাকে তার আগেও শুনেছেন, পূর্বেও হয়েছে। এখনো পক্ষ আর বিপক্ষ ছাড়া কবি চলবে নাই, ওরে সপক্ষেতে সঞ্জিত আমি আসিয়া গেলাম তাই। কোনে বিপক্ষে সরকার নি দেখো কে বা হইয়া যায়, বিপক্ষের সরকারে দেখো কে বা হইল ভাই। এইখানে আসিয়ায় আমি কর্ণে শুনতে পাই, আমারও বিপক্ষের সরকার কে বা হইল ভালো, দিতি সরকার তাহার নামটি শুনিয়া নিবেন ভালো। আমি অধম সঞ্জিত সরকার, আমার বিপক্ষে যিনি আজকে গাবেন তিনি হলেন শ্রীমতী দিতি রানী সরকার। বাবা আসতে কি কথাগুলো বোঝা যাচ্ছে বাবা? কারণ আপনাদের এদিক থেকে আমি এসেছি পূর্ব অঞ্চল, চিরিরবন্দর থানা থেকে দক্ষিণ 11 কিলো আমার বাসা, আর আপনাদের হলো পশ্চিম অঞ্চল। কিঞ্চিত হলেও এলাকা ভিত্তিক কিছু ভাষার টান থাকে, হয়তো আপনাদের মতো বলতে পারবো না, কিন্তু সঠিকভাবে বলার চেষ্টা করব। আপনারা যদি আমার ভাষাগুলো না বুঝেন দয়া করে বলবেন, চেষ্টা করব শুদ্ধভাবে বলার জন্য। এখন সপক্ষ বিপক্ষ দুটি আসিয়া গেল ভাই, ওরে সপক্ষ বিপক্ষ দুটি দল আসিল ভাই, সুন্দর করিয়া পালা লেগিবে হে তাই। এখন কমিটি বাবু বড়ই চালাক আমি বললে যাই, ওরে কমিটি বাবু বড়ই চালাক আমি বললে যাই। এখন কালী পূজায় উপলক্ষে কবির গানও পাই। আজকে যার কৃপা বলে এখানে এসেছি, কমিটি বাবুর সকলের নাম হয়তো আমার জানা নেই, কেউ আমাকে টোকনও দেয়নি। যার মাধ্যমে এসেছি শ্রী দাদা ভাই হরিদাস, এই হরিদাস দাদা ভাইয়ের পক্ষ থেকে এসেছি। তাই যে সকল কমিটি মহোদয় আপনারা বসে আছেন, এর মধ্যে সভাপতি, সেক্রেটারি, আরও এই অনুষ্ঠানের আহ্বায়ক বাহক সকলের চরণে প্রণাম, আপনারা সাদরে গ্রহণ করবেন। এখন মানব দেহের নামে দুটি বাদ দেওয়া যে গেল, শাস্ত্র মতে নাম দুটি ধারণ করব ভালো। কোন সভাতে এইখানেতে চালাই যাব ভাই, কোন সম্পর্কে গানটাই আমি নিব চালাই, ওরে সুন্দর করিয়া এইবার প্রকাশ করা চাই। কি কারণ উনি হলো দিতি সরকার, আমি হলাম সঞ্জিত সরকার। এই দুই নামে যদি আমরা পালা চালাই তাহলে আমি সঞ্জিত সরকার দেখতে কেমন, আমি কর্মজীবনে কি করে খাই, আমার গুণ এবং দোষ আলোচনা হবে। এখানে আমিও বলবো দিতি সরকার দেখতে কেমন, সে কর্মজীবনে কি করে খায়, তার দোষ এবং গুণ আলোচনা হবে। তাহলে কি শাস্ত্রীয় ব্যাখ্যা হবে মা? হবে না। এখন কমিটি বাবু বড়ই চালাক আমি বললে যাই, ওরে সুন্দর করিয়া সম্বন্ধ বাঁধিয়া দিল তাই। কি সম্বন্ধে পাল্লা দাদা হইবে তথাই, কি সম্বন্ধে পাল্লা দাদা হইবে তথাই, এইবারে প্রকাশ করব শুনিবেন সবাই। কি বলেন দেখি, আজকের কবির পালা কি করব? এখন এইখানেতে অনেক ভক্ত আমি দেখতে পাই, ইহার মধ্যে একটা ভক্ত প্রকাশ করলো ভাই। কি প্রকাশ করছে? এক ভক্ত বলছে আজকের পালা হবে মামি এবং ভাগিনা হবে। এক ভক্ত বলল মামি এবং ভাগ্নে। আচ্ছা, মায়েদেরও তো মতামতের প্রয়োজন আছে, বলেন দেখি আপনাদের পক্ষ থেকে কি করব? বাপ বেটি এই আসতে, এটা তো আপনাদের পক্ষ হলো। ভাই বোনের পালা দেখেছেন, এবার বড় ঝামেলা। তাই শোনো শোনো গো মাগো তোমারে জানাই, কারো মতের মধ্যে দেখো মিল হইল নাই। কেমন করে হবে? কারণ শোনো শোনো গো মাগো তোমারে জানাই, শুনো শুনো গো বাবা সবারে জানাই, ওরে সুন্দর করিয়া রান্না করিয়া নিল মায়।
এত সুন্দর করে রান্না করলো কে? মা। একটি মায়ের 4টি সন্তান আমি বলে যাই। বড় ছেলে আসিয়া বলল, শোনো এইবার মাই। রান্না করেছে মা, বড় ছেলে এসে বলতেছে, মা আজকে রান্না তো খুব সুন্দর হয়েছে। দ্বিতীয় ছেলে বলতেছে, মা আজকে তরকারির মধ্যে এত ঝাল। আবার তৃতীয় ছেলে বলতেছে, মা আজকে তরকারিগুলো ভালোই লাগতেছে না। আর সবচেয়ে ছোট ছেলে উনি বলতেছে, মা আজকে তরকারির মধ্যে এত রস, অর্থাৎ ঝোল হয়েছে। কারো মনের মধ্যে মিল হলো, বাবা রান্না তো মা করেছে, মাটা কার? ওই 4 ছেলেরে না? এখন এইখানেতে অনেক সন্তান আসিয়া গেলাম তাই, এইখানেতে অনেক মায়ের সন্তান আসলাম ভাই, কারো মনের মধ্যে দেখো মিল পাইলাম নাই। হয়েছে? কেউ বলেছে মামি ভাগিনা, কেউ বলেছে বাপ বেটি, কেউ বলেছে ভাই বোন। হবে? হবে না। এখন কমিটি বাবু এইখানেতে কি করিল তাই, ওরে সুন্দর করিয়া সম্বন্ধ বাঁধিয়া দিল তাই। আজকে বিহাই আর বিহানি, ও এইবার লাগিয়া গেল রসের খনি, বিহাই আর বিহানি লাগিয়া গেল রসের খনি, বিহাই আর বিহানি। এই সরকার কি রসের খৈনি ফির কি? চিন্তা করেন, বুঝে নাই। আরে আমি বিহাইটা হলাম রসের খনি, আমি রস দিব। আচ্ছা দেখেছেন আমার আগে বলতেছে বিহানি রসটা নিবে, তারপরে না ভরপুর হবে। এই আসতে, আমি খারাপ কিছু বললাম মা? না, একটা কথা বাজে বলবো না, ঠিক। কারণ কমিটি বাবু বলেছে বাড়ির উপরে গান, মা বোন সবাইরে আছে, সবাই এখানে এসেছে। বাজে কথার ভাষায় সঞ্জিত সরকার গান করে না। কারণ আমি যদি বিহাই হয়ে রঙ্গের কথা না বলি, আমার বিহানিটা কি ওই রঙ্গে আসবে? আমি যদি রস না দেই, তাহলে বিহানিটা কি রস পাবে? বলেন আপনারাই, পাবে না। বা কথাটা ঠিক থাকে যেন আবার। তাই শূন্য শূন্য গো মাগো তোমারে জানাই, পুরুষ মানুষ হিসাবে আমি হইয়া গেলাম তাই, আমি হইলাম স্বর্গে রাজা ইন্দ্র হইলাম তাই, আমি হইলাম স্বর্গে রাজা ইন্দ্র হইলাম তাই, আমারও মেয়ে আছে দেব সেনা পাই। বোঝা যাচ্ছে আমার ভাষাগুলো? আমি হলাম শাস্ত্রমতে স্বর্গে রাজা ইন্দ্র, আমার মেয়ে দেবসেনা। এখন উনি হইল নারী মানুষ, কোনোই ক্ষতি নাই, উনি হলেন নারী মানুষ, কোনোই ক্ষতি নাই, ওরে নারীকে রাখিয়া দিলাম কোনোই চিন্তা নাই। উনি হলেন আজকের ক্ষেত্রে পার্বতী পাই, আধ্যা শক্তি মহামায়া কালী ও তাই। কি বোঝা যাচ্ছে? যাহা শাস্ত্রে আছে, আমি তোমাকে বলতেছি না, তোমার ব্যাখ্যা, তোমার নামের যে ভূমিকা আমি সেটাই বলতেছি। অর্থাৎ আজকের ক্ষেত্রে তুমি হলে পার্বতী, তোমার ছেলে আছে দেখো 2টি দেখতে পাই, আরো একটি ছেলে আমি কার্তিক সেনা পাই। অর্থাৎ তোমার 2টি ছেলে, একটি হলো গণেশ আর একটি হলো কার্তিক। অর্থাৎ কার্তিক সেনার সঙ্গে দেখো কিবা হইয়া গেল, আমার মেয়ে দেব সেনার বিয়ে হইল ভালো। ছেলে আরো মেয়ে যদি বিয়ে হবে মাই, সেই সম্পর্কে কি সম্পর্ক হইয়া যাবে তাই। কি হবে? সংগ্রার সঙ্গী। এই আসতে, এটা হলো কালিয়াগঞ্জের সম্পর্ক, সংগ্রা সুংরি। আর এখানে সেতাবগঞ্জ, মালতগাঁও, শালবনের সম্পর্ক এই দিদি ভাই বলেছে আজকে বিহাই আর বিহানি, ও বিহানি লাগিয়া যাবে টানা টানি, বিহাই আর বিহানি লাগিয়া যাবে টানা টানি, বিহাই আর বিহানি। এই আসতে, যেই টানাটানির কথা বললাম, এই বৌদিমণি হাসতেছে যে পাশেই যেহেতু শালবাগান, হয়তো একটা হবে না। তাই শুনো শুনো গো বৌদি তোমারে জানাই, কেমন দেখো টানাটানি করিয়া নিব তাই। কোন শাস্ত্র নিয়ে টানাটানি এইখানে চলিবে,
শাস্ত্র নিয়ে টানাটানি এইখানে চলিবে, বাজে কথারা ভাষা কভুই না বলিবে। তোমরা ডাইরেক্ট বুঝেন না, ওই এইবার টানাটানি লাগবে শোনা, ডাইরেক্ট বুঝেন না। আগো বায়েন, তাই যেহেতু প্রথম সম্পর্ক হলো, তাই বিহানিকে বলতেছি যে বিহানি, আমি মঞ্চে আসলাম, তোমার বিহাই স্বর্গের রাজা ইন্দ্র, সকল ভক্ত মিলে আমায় দেখে নিল যে বিহাইটা কেমন। একবারে অরিজিনাল সাদা সিধা, সাদা একখানা ধুতি, একখানা পাঞ্জাবি, একটা উত্তরীয়, ইহা কীর্তিত আছে কিছু না, একবারে অরিজিনাল। আর আমার বিহানিটা যখন আসবে, আসলে কি হইবে? একবারে দেখবেন ঝিকিমিকি ঝাক্কা। হ্যাঁ, ঠিক। আর অরিজিনালটা দেখবেন কাল সকালে ফাক্কা, মানে যেটা অরিজিনাল। হ্যাঁ, তাই বলতেছে, ওরে আশাই আশাই বসে আছে এই বিহানি। আবার তুমি এসে বলিও না যে বিহাই তুমি কেন আমার আশায় বসে থাকবেন না। হ্যাঁ, বিহানি একটু নিচে বসেন, পিছনের বিহানিগুলো সমস্যা হয়। তাই বলতেছে, ওরে আশাই আশাই বসে আছে যত শ্রোতাগণ। এই বিহানি, কখন তোমার হবে দর্শন। বিহানি, কখন তোমার হবে দর্শন। এই লাগাও, যত শ্রোতাগণ, কখন তোমার হবে দর্শন। বিহানি, কখন তোমার হবে দর্শন। হয়তো তুমি বলতে পারো আমরা যেহেতু আগের বিহানি তা নয়, সেটাও ঠিক, কিন্তু বর্তমান যুগ অনুযায়ী চলতে হয়। আগে বিহানি ছিল চিঠিপত্রে ডাক পিয়নি দিত, তারপরে পোস্ট থেকে পিয়ন নিয়ে চিঠিটা পৌঁছাই দিত, তারপরে ভালো মন্দ। কিন্তু এখন ডিজিটাল যুগ, বিজ্ঞানের যুগ, তা তুমি আসতেছ এটা কিন্তু আমরা সবাই জানতেছি। কেমন করে? তাই আমার গানে বলতেছে, কিরিং কিরিং বাজে ধ্বনি, বাজে ধ্বনি, বাজে ধ্বনি, বাজে ধ্বনি, শুনি তোমার আগমনী। কিরিং কিরিং বাজে ধ্বনি, বাজে ধ্বনি, বাজে ধ্বনি, বাজে ধ্বনি, শুনি তোমার আগমনী। ওরে কিরিং কিরিং বাজে ধ্বনি, শুনি তোমার আগমনী। বিহাই গেলে আসবে বিহানি, বিহাই গেলে আসবে বিহানি, বিহাই গেলে আসবে বিহানি। দেখবে শ্রোতাগণ, কখন তোমার হবে দর্শন। বিহানি, কখন তোমার হবে দর্শন। আশায় আশায় বসে আছে, আশায় আশায় বসে আছে যত শ্রোতাগণ। ওই আজকে দর্শনের পালা ভাই, ওই আমার বেশি বলার দরকার নাই, দর্শনের পালা ভাই, বেশি বলার দরকার নাই, দর্শনের পালা ভাই। আগবায়েন
ওরে যাক থাকে এ পর্যন্ত বিরাম রেখে যাই। ওরে ছোট ছোট পাল্লা করব কোনো চিন্তা নাই। ওরে ছোট পাল্লা হলে দাদা কি যে দশা হবে। এখন ছোট ছোট কথা দাদা শুনতে ভালো লাগে। আমি প্রভৃতি বন্দনা করি ধর্ম নিরঞ্জন, প্রভৃতি বন্দনা করি ধর্ম নিরঞ্জন। আবার উত্তরে বন্দনা করি মা কালীর চরণ, উত্তরে বন্দনা করি মা কালীর চরণ। আগোবায়েন তাই আজকে আমার প্রাণপ্রিয় যে ভক্তটির কথা বললাম, আমার সম্মানিত শ্রদ্ধেয় দাদা ভাই মোহাম্মদ হারেসুর রহমান হারেস ভাই, অর্থাৎ ৯ নং মঙ্গলপুর ইউপি ৬ নং ওয়ার্ড বিরলের তিনি দুইবার সমাজ সেবক হয়েছেন, অর্থাৎ মেম্বার হয়েছেন। কি তিনি যতক্ষণ মানুষকে ভালোবাসেন নাই ততক্ষণ মানুষও তাকে ভালোবাসেন নাই। তিনি সকল জনতার পাশে, সকল গরিব দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন বিধায় আজকে তাকেও ভালোবেসে দুইবার জয়যুক্ত করেছেন। তাই দাদা ভাইয়ের প্রতি আমার আদাব। আপনি কি 2-1টি কথা বলবেন? আপনারা কি সুযোগ দিবেন? তা ঠিক আছে, সময় কম, তার জন্য আপনারা সকলেই মন থেকে আশীর্বাদ এবং দোয়া করবেন তিনি যেন আবারও সেই জনগণের সেবা করার সুযোগ পান। কি আপনারা আশীর্বাদ করতেছেন তো? কারণ মানুষ মানুষের জন্য। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুর আর সুর। ভালোবাসতে গেলে মানুষকে ভালোবাসতে হয়, ভগবানকে পাইতে গেলে ভক্তের সঙ্গে ভক্তের ভাব বিনিময় করতে হয়। তাই কি বলেছে, আমি উত্তরে বন্দনা করি মা কালীর চরণ, পশ্চিমে বন্দনা করি তিরকয় কম্বল, আবার দক্ষিণে বন্দনা করি ক্ষীণদাস সাগর, আবার দক্ষিণে বন্দনা করি ক্ষীণদাস সাগর। আমি ঊর্ধ্বে অর্ধে বন্দি যাই গো তলেতে বা সখী, ঊর্ধ্বে অর্ধে বন্দি যাই গো তলেতে বা সখী। ওরে তাহাকে বন্দিলে আমার মন হয় গো খুশি। আমি আসরে বন্দনা করি আসর সারি কোন, আবার সবার মধ্যে বন্দি যাই গো 10 বার চরণ। আবার এই সবাতে আছে গুণী আমি না পাই দিস, এই সবাতে আছে গুণী আমি না পাই দিস। ওরে উনি আমার গুরু হবে আমি তার শিষ, আবার গুরু হইয়া শিষে প্রতি যে চড়াবে ঘর। ওরে বাপ তার গাদা হইবে গাধরি তার মা। এইবার শোনো শোনো ও বিহানি তোমারে জানাই, এখন প্রথমে আসিয়া গেলাম কোনো চিন্তা নাই। এখন যেহেতু আত্মীয় কুটুমাল্লা হইল, এখন আসা যাওয়া এইবারেতে চলিবে ভালো। আগবায়েন প্রথম আত্মীয়তা, বাহ, উপস্থিতি বিহানি যদি আসে আসে তাহলে কি করব, একটু চা এবং পান। কি তারপরে যদি সময় থাকে তাহলে অন্য কিছু ব্যবস্থা করা যাবে। এই বিহানি প্রথম তোমাকে জিজ্ঞাসা করতেছি, কোনো প্রশ্ন নয়, জিজ্ঞাসা হলো মহামায়া একদিন শ্রীকালিনী রূপ ধরেছিলেন, এক রানীকে দর্শন দিয়েছিলেন, কি কারণে এবং ওই রানীটার নাম কি যদি জানা থাকে বোঝা যায়। মহামায়া একদিন শ্রীকালিনী রূপ ধারণ করেছিল, এক রানীকে দর্শন দিয়েছিল, কারণটা কি এবং ওই রানীটার নাম কি বোঝা যাচ্ছে মা? কথাগুলো সুন্দর করে বিহানির কাছে বুঝে নেবেন, কারণ এটা যেহেতু প্রথম চা এবং পান, এরপরে হয়তো কিছু হবে। তাই শূন্য শূন্য ও বিহানি তোমারে জানাই, ওরে প্রথমে চা পান আমি দিয়ে দিলাম তাই। ওরে যদি বিহানি তুমি পারিয়া যাবে, ওরে সুন্দর করিয়া কথার ব্যাখ্যা বলিয়া যাবে। ওরে পারিলে বিহানি দেখো বলিয়া দিবে ভাই, ওরে না পারিলে ওমর বিহানি কোনো চিন্তা নাই। এইবার শোনো শোনো ও গো ভাবে তোমারে জানাই, এখন সুন্দর করিয়া কথায় আমি বললে যাই। এখন এইভাবে কবির পালা ভাব সাঙ্গ করি,
এইভাবেতে কবির মেলা ভাব সাঙ্গ করি একবার প্রেমানন্দে বাহু তুলে বলো হরি